মুসলমানরা কি করেছে মুসলমানের ইতিহাস আপনার জানা নেই জন্য আপনি কথা বলেন। ভারতের যা দেখেন তার বেশিরভাগ সব মুসলমানের অর্জিত। আজকে অথচ সেই মুসলমান ভারতের মধ্যে ভাড়াটিয়া হিসেবে থাকতে হয়, তাদের এনআইডি কার্ড, তাদের ন্যাশনাল আইডি কার্ড বাতিল করা হয়। কিন্তু ভারতের আপনি বড় বড় যা কিছু দেখেন সব মুসলমানের অর্জিত। আমার ভাইরা, রব্বুল আলামিন সেই কথা বলেন, তোমাদের পূর্বে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে আমি আল্লাহ তোমাদের জাতিদেরকে যেভাবে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলাম তোমাদেরকেও সেইভাবে দিব। আল্লাহ বলেন এরপর ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমরা যে দিন নিয়ে বাঁচবা, যে দিনের ভিতরে তোমাদের জন্য শান্তি আছে, ওই দিন আমি আল্লাহ তাআলা শান্তির পতাকা হিসেবে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে দিনের ভিতরে তোমাদের শান্তি আছে সেই দিনটাই আমি কি করব? প্রতিষ্ঠিত করে দেব। এটা কেউ লড়ঘর করতে পারবে না। কাজ কি? কাজ হলো যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। ও মুসলমান, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঈমানদারদেরকে আল্লাহ তৃতীয় নম্বরে যে পুরস্কারটা দান করবেন, আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদিহিম খাউফ মিন বাদি খাউফিহিম আমনা। দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, বুঝেন, দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তখন কারো কোনো ভয় থাকবে না, সকলেই নিরাপত্তা লাভ করবে এবং ভয়হীন ভাবে তারা দুনিয়ার জীবনে চলবে। তাদের বাক স্বাধীনতা আর কেউ হরণ করতে পারবে না। কি পারবে না? বাক স্বাধীনতা কেউ হরণ করতে পারবে না। আপনি গভীর খেয়াল করে দেখেন, এখন থেকে একটা মাস আগে আপনি কথা বলতে পারেননি, আর এখন আপনি কথা বলেন, কোনো চিন্তা করা লাগে না, কারণ এটা আমার অধিকার। এটা কি? আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এমন ভাবে দিন তোমাদেরকে প্রতিষ্ঠিত করব, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সকলেই একসঙ্গে কথা বলতে পারবে, একসঙ্গে চলতে পারবে, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। আলাদা রাজা, আলাদা বাদশা, আলাদা প্রজা এভাবে হবে না, সকলেই একজন আরেকজনের ভাই হয়ে থাকবে। তখন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারা দেশের মালিক মনে করবে না, তারা মনে করবে আমরা হলাম এদেশের চাকর, আর এদেশের মালিক হলো জনগণ। যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ বলেছেন যখন দিন প্রতিষ্ঠিত হবে তখন তোমাদের জন্য সব পরিবর্তন হয়ে যাবে। সব কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে আল্লাহর ওয়াদা কয়টা? তিনটা। এক নম্বরে আল্লাহ কি করবেন? রাষ্ট্র ক্ষমতা দিবেন ঈমানদারদেরকে। দ্বিতীয় নম্বরে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করাবেন। কেন? আমাদের শান্তির জন্য। কারণ একমাত্র ইসলামের মধ্যেই শান্তি, আর কোথাও শান্তি নাই। আর একমাত্র ইসলামের মধ্যে দ্বীনই হলো আল্লাহর মনোনীত দ্বীন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমরা একে অপরকে পরস্পর ভাই ভাই হয়ে চলবে। কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো ঝগড়া বিবাদ বিশৃঙ্খলা কিছুই থাকবে না। ও মুসলমান, তার একটা প্রতীক আমরা বর্তমান সময়ে দেখতে পেলাম। আমাদের দেশের একটা রাজনৈতিক দল যাদেরকে নিষেধ করা হয়েছিল, আমার মুসলমান ভাইয়েরা বোঝার জন্য বলি, কোন রাজনীতির কথা বলার জন্য নয়, আমি একটা নমুনা দেই। ওই রাজনৈতিক দলের যিনি প্রধান আমির,
তিনি কি বললেন যে আজকে থেকে আমাদের কারো সাথে কোনো শত্রুতা নাই, সবাইকে আমরা ক্ষমা করে দিলাম। বলে নাই? বলে নাই? তার কথাগুলো শুনলে জ্ঞান বাড়ে, নিজের পরিবর্তন হয়। কি বলে? এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার, এত মামলা, এত মোকদ্দমা, এত কিছু, তারপরও বর্তমান সময়ে দাঁড়িয়ে বলতেছে কারো প্রতি কোনো আমাদের ক্ষোভ নাই, রাগ নাই, সবাইকে মাফ করে দিলাম। কত বড় মনের মানুষ হলে এটা হতে পারে? এই মনটা এমনি এমনি তৈরি হয় নাই। আল্লাহর দ্বীনের মধ্যে কামারের কাছে যেমন লোহা দিলে লোহা থাকে না, কোন জিনিসে বস্তুতে পরিণত হয়, তারা এরকম আল্লাহর দ্বীনের পথে চলতে চলতে 16টা বছর জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে তারা এমন মানুষ হয়েছে, সোনার মানুষে পরিণত হয়েছে। কি হয়েছে বলে? সোনার মানুষে পরিণত হয়েছে। যার কারণে এই সময়ে তাদের জবান থেকে এমন কথা আসাটাই স্বাভাবিক। অন্যরা তো কেউ এই কথা বললো না, বলেছে? অন্যরা তো এই কথা বললো না, বরং পরিবর্তন হওয়ার সাথে একদল মানুষ সুবিধা মনে করে একেবারে লুটপাট শুরু করে দিল। লুটপাট শুরু করে দিল। ও মুসলমান, কষ্ট হতে মনে নিতে পারেন, কিসের লুটপাট করে? আমি যতটুকু জানি, আমার সারা বাংলাদেশ ঘোরার অভিজ্ঞতায় যতটুকু জানি আমি, আমাদের সারা বাংলাদেশের যদি আপনি দিকগুলোর দিকে তাকান, এই দিকের দিক থেকে বর্তমান সময়ে প্লাবিত যে এলাকাগুলো, এই এলাকাগুলোর মানুষের টাকার অভাব কম। বিশ্বাস হয়? এই এলাকাগুলোর মানুষের টাকার অভাব কম। অধিকাংশ বাড়ির থেকে তারা 5টা ছেলে থাকলে 4টে বিদেশ থাকে, থাকে না? এবং বাংলাদেশের সবচাইতে বড় বড় ক্ষমতার মধ্যে যারা বড় বড় কথা বলে, ওই এলাকার মানুষগুলোর মধ্যেই বেশি। গভীর খেয়াল করে দেখেন, এমপি মন্ত্রী যেগুলো বড় বড় ক্ষমতাধর, বড় বড় কথা বলতো, এটা ওই এলাকার মানুষগুলোর মধ্যে বেশি। নাই? আনিসুল হক সাহেবের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। কাদের সাহেবের বাড়ি কোথায়? হ্যাঁ, এবারে হিসাব করে দেখেন, বড় বড় কথা যারা কত, এদের বাড়ি ওই দিকে। এত ক্ষমতা থাকলো, টাকার অভাব নাই, প্রতি বাড়িতে 2-1টা করে ছেলে, না হলেও কম বেশি বিদেশে আছে। জমি জমার অভাব নাই, প্রতিটা বাড়ি বিল্ডিং। কিন্তু মুসলমান, গভীর খেয়াল করে দেখেন ভাগ্যর কি ইতিহাস, কি নির্মম পরিহাস। মাত্র কয়েকদিনের ব্যবধানে ওই এলাকার মানুষগুলো একটা দুর্ঘটনায় কবলিত হয়ে বা চক্রান্তে, ভারতের বিভিন্ন শয়তানির চক্রান্তে পড়ে আমার এলাকার ভাইয়েরা যখন কষ্টে পড়ে গেল, পানি প্লাবিত হলো, কিসের বাহাদুরি করেন? কবর দিবে 3.5 হাত মাটির প্রয়োজন, তাই তাদের কপালে জুটলো না। কলা গাছের ভেলা করে তারা পানিতে ভাসিয়ে দিতে বাধ্য হলো, অথচ 10 ফিট নিচেও মাটি আছে, এই মাটি দ্বারা তারা কোনো উপকৃত লাভ করতে পারলো না। পারছে? পারছে? 10 ফিট নিচে মাটি আছে, অথচ এই মাটি দ্বারা কোনো উপকার করতে পারলো না। কি করা লাগলো? কলা গাছের ভেলা বানিয়ে লাশটাকে শোয়াই দিয়ে একটা চিরিকুট লিখে দেওয়া লাগলো, আমি মুসলমান। ভাসিয়ে দিল, কিছুই করার ছিল না। যে ব্যক্তিকে কলা গাছে ভাসিয়ে দিল, হয়তোবা তার ছেলে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, সব আছে, থাকার পরেও নসিবে নাই তার 3.5 হাত মাটি। কিসের বাহাদুরি, কিসের লুটপাট? কি করেন এগুলো দিয়ে? আজকে হাঁটাটা করবেন, কালকেই শেষ, কিচ্ছু থাকবে না। এই জন্য বলি, সত্যিকার মানুষ হওয়ার জন্য, সত্যিকার রাজনীতি করার জন্য, সত্যিকার গণমানুষের সেবা করার জন্য
যারা সত্যিকারে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও মানুষের উন্নতি চায়, মানুষের কল্যাণ চায়, দল তো ওইটাই করা দরকার। যারা রাত দিন পরিশ্রম করতেছে, যাদেরকে বিলীন করার জন্য এত চেষ্টা, এত অপতৎপরতা, তারাই বিলীন হলো না। কথা ঠিক না? আর যারাই বিলীন করার জন্য এত কিছু করলো, তারাই আজকে নাই। উপরওয়ালার খেলা। কার খেলা? এই জন্য বলি, কি নিয়ে বাহাদুরি করেন? আপনি কি নিয়ে বাহাদুরি করেন? কিসের এত বাহাদুরি আপনার? আপনি আজকে মরে যান, আপনার জন্য 3 টুকরা কাপড় ছাড়া কিছু নাই। আছে? আছে? মাত্র 3 টুকরা কাপড় ছাড়া আপনার কিছু নাই। আপনি কি নিয়ে বাহাদুরি করেন? কিসের ক্ষমতা? আজকে দেখেন, এই সমস্ত এলাকা যে প্লাবিত হলো, কত হাজার হাজার কোটি টাকার মালিক সেখানে আছে। কম বেশি তারা তো আগে ভালো চলতো, ভালো খাইতো। আজকে তাদের সাহায্যের জন্য সাধারণ মানুষের কাছ থেকে কিছু সহযোগিতা চাওয়া হচ্ছে। কেন? আল্লাহ সব পরিবর্তন করে দিতে পারে, সময়ের ব্যাপার। আজকে রাজা, কালকের ফকির। আজকে রাজা, কালকের ফকির। একজন স্ট্যাটাসে বলেছে যে 16 বছর দলে না থাকিয়াও, হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও 16 বছর টিকে আছি। আর যারা দলে ছিল তারা দল থেকে সরে যাওয়ার পরে 1 ঘন্টাও টিকতে পারলো না। এই কথাগুলো আসলে কিছু সময় শিখার জন্য, যে এই কথাটা কত বড়। 16 বছর যুদ্ধ করে টিকে আছে, ক্ষমতা শেষ, 1 ঘন্টাও মাঠে নাই। এটাই দুনিয়া হয়। কি নিয়ে বাহাদুরি করি আমরা? করা যাবে? তাহলে মাটি আছে কিন্তু কপালে নাই। কথা ঠিক না? খাবার রেডি, ভাগ্যে নাই। এইটাই দুনিয়া। তাহলে বাড়াবাড়ি করব? শিক্ষা নিন। শিক্ষার কিন্তু শেষ নেই, যুগ যুগ ধরে শিক্ষা চলে আসছে। আমার ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিন 3টা পুরস্কারের ঘোষণা দেওয়ার পরে কি বলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতের শেষ খণ্ডে যে আল্লাহ শর্ত জুড়ে দিলেন, বান্দারে আমি তোমাদেরকে ক্ষমতা দিব, তোমাদেরকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব, আমি আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করব, তোমাদের ভয় ভীতি আমি আল্লাহ সরায় নিব। একটা মাত্র শর্ত, শর্তটা হলো ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবা, আর ওই ইবাদতের মধ্যে কাউকে শিরক করা, শরীক করা যাবে না। আল্লাহ শর্ত কয়টা দিলেন? কয়টা? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তোমরা আমার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করতে পারবা না। যদি তোমরা একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর ইবাদত করো, তাহলে এই দুনিয়া আমি আল্লাহ তোমাদের পায়ের নিচে বিছায়া দেব। দেয়নি? আপনি আফগানিস্তানের দিকে তাকান। সারা বিশ্বের সমস্ত সন্ত্রাস দেশগুলো আফগানিস্তানকে দাবানোর জন্য চেষ্টা করেছে, করে নাই? করে নাই? মারতে 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 যখন সব শেষ, আপনি মনে করেছেন শেষ, আল্লাহ বলে এখান থেকে শুরু করলাম। কি শুরু করলো? আপনারা দেখেছেন আমেরিকার মতো এত শক্তিধর প্লেনের পাখার মধ্যে, প্লেনের চাকার ভিতরে তারা ধরে বিদেশ পলায়নের জন্য তারা দৌড় মারছিল, পারে নাই? পরিণাম আল্লাহ কি করলেন? সে আফগানিস্তানকে এমন সুন্দর সোনালী জমি তৈরি করে দিলেন, আফগানিস্তানে এখন যা আছে, যদি এর ধারাবাহিকতা, যদি উন্নয়ন চলতে থাকে, আবারও এক সময় তাম বিশ্বে তারা মোড়ল হয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে
কোথাও হামলা করা মানে সেটা শেষ নয়। জানবেন প্রতিটা হামলার পিছনে একটা করে শিকড় গজাচ্ছে, একটা করে চারা গাছ গজাচ্ছে। এটা মনে রাখবেন। আজকে আমাদের ফিলিস্তিনের অবস্থা মনে করেন এইভাবে শেষ হয়ে যাবে? বিশ্বাস করেন এটা? নো। আজ হোক কাল হোক, এরকম যদি আরো 16 বছর লাগে, 16 বছর পরে হলেও তারা একদিন বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। এটাই ইতিহাস, কোন জিনিসের শেষ নাই। যারা মার খায় তার মানে মনে করেন না মার খাওয়াইয়া শেষ হয়ে গেল। যে মার খায় সেই জয় হয়। সে কি হয়? আমার দেশের 71 আপনি তাকান, 9 মাসের যুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হওয়ার পরে যদি পাকিস্তান মনে করত বাংলাদেশ শেষ হয়ে গেছে, তাহলে পাকিস্তানের ভুল হতো, হতো না? এরপর যখন স্বাধীনতা লাভ করলো, বর্তমান জরিপে দেখা যায় যে বাংলাদেশ পাকিস্তানের থেকে হাজারো উন্নত হয়ে গেছে। এভাবেই প্রত্যেকটা জিনিস বুঝতে হবে যে আপনি একজনকে মারলেন আর আপনি নিচে অনেক কিছু মনে করলেন, নো, আপনি আপনার কপালে কুড়াল মারলেন। ও হয়তো কাঁদলো, চোখের পানি মুছলো, কিন্তু এটাকে আপনি সাধারণ মনে করেন না। ওর চোখের পানি দুনিয়ার সমস্ত মিনারেল ওয়াটার, যত শুদ্ধ পানি আছে তার থেকেও বিশুদ্ধ। ওটা যেখানেই পড়বে সেখানেই কাজে লাগবে। আলেম ওলামাদের চোখের পানি আজকে কাজে লাগে নাই? লাগে নাই? এভাবেই কাজে লাগবে, শুধু সময়ের ব্যাপার। আপনারা অনেক সময় ধৈর্য হারা হয়ে যান, হুজুর এত দোয়া করি, আল্লাহ কি দোয়া শোনে না? আল্লাহ কি দোয়া কবুল করে না? আমি বলবো আপনাকে আফগানিস্তান তাকাইতে, আপনি আফগানিস্তান তাকান, তারা মরতে মরতে শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহ এমন ভাবে জান্না করে দিছে, সোনার একটা দেশে পরিণত হয়েছে। আপনি আপনার নিজ দেশের দিকে তাকান, 9 মাস যুদ্ধ করার পরে এই দেশটা দাঁড়িয়ে গেছে। আপনি দোয়া করলেই সাথে সাথে কবুল হবে, আল্লাহ এমন গ্যারান্টি আপনাকে দেন নাই। তবে আল্লাহ বলেছেন তুমি যা দোয়া করবা আমি আমার ব্যাংকে রিজার্ভ করব, সেটা আমি তোমার প্রয়োজন অনুযায়ী সেটা আমি কাজ করব। কি করব? কাজ করব, সঞ্চয় করবে আল্লাহ। আমার যখন যেটা লাগে ওই দোয়ার ফসলে আল্লাহ সেটা আমাকে দিবে। কোনটা দিবে, কেমনে দিবে, এটা আপনার মাথায় আসবে না, এটা আল্লাহই ভালো জানে। এই জন্য কখনো দোয়া করতে যাই হতাশ হবেন না। দোয়া করতে যেয়ে হতাশ হবেন না। আপনি যে দোয়াটাই করছেন প্রত্যেকটা দোয়া কাজে লাগছে। আপনার মুখ থেকে যা বাহির হয়েছে আপনি জানেন পৃথিবীর আকাশে বাতাসে এটা ঘুরপাক খাচ্ছে। এটা ডিলেট হবে না, এটা পচে যাবে না, এটা গলে যাবে না। কোন আগুন আপনার এই জবানের কথাটাকে পুড়তে পারবে না। কোনো না কোনো একদিন এটা ফল হবে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো, শিরক করিও না, আমার সঙ্গে কাউকে শরীক করিও না। বিনা শিরকে ইবাদত সেটা যত অল্পই হোক না কেন এটা আল্লাহর দরবারে অনেক কবুল। আল্লাহর দরবারে কি কবুল। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন যে 3টা পুরস্কার দুনিয়াতে দিবেন, আমলে সালেহের কথা যে আল্লাহ বলেছেন, এই আমলে সালেহের সঙ্গে আল্লাহ সূরা নূরের 56 নম্বর আয়াতে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আমলে সালেহটা কি আল্লাহ এখানে নিয়ে আসছেন। কোন কাজটা করলে তোমরা ক্ষমতা লাভ করতে পারবা, দিন প্রতিষ্ঠিত হবে এবং তোমাদের কোনো ভয় থাকবে না, সে আমলটা কি? আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো,
যাকাত আদায় করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। কি করা হয়? এক নাম্বার কাজ কি? আকিমুস, সকলে বলে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কেন? আপনি নামাজ বাদ দিয়ে যত আন্দোলন করেন না কেন, ওই আন্দোলনে শক্তি জাগবে না। আন্দোলনে যদি আপনি শক্তি গুছাইতে চান, শক্তি সঞ্চয় করতে চান, তাহলে লাগবে কি? কি লাগবে? তার নমুনা, আপনি 5 তারিখের আগের যে শুক্রবার আপনি ঢাকার, আপনি একটা ভিডিও ফুটেজ অনেকে দেখছেন, আমার ছাত্র ভাইরা শুক্রবারের দিন মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, কিচ্ছু নাই, শুক্রবারে নামাজের সময় হয়েছে, তারা রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছিল। হয়তো ওই সিজদা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ সেদিন টুপি দেখতে চাননি, আল্লাহ সেদিন গায়ে লম্বা পাঞ্জাবি আছে কিনা সেটা দেখতে চাননি, ইমাম সাহেবের গায়ে পাঞ্জাবি আছে কিনা আল্লাহ ওটাও নেননি। নামাজের সময় হয়েছে, সিজদায় পড়ে গেছে। এই নামাজের মাধ্যমে আপনি যে কোনো কাজকে শক্তিশালী করার মাধ্যম হলো নামাজ। কি বলেন তো? নামাজ নাই, আপনি দুর্বল। নামাজ নাই, আপনি দুর্বল। আর নামাজিকে আপনি যতই দুর্বল দেখেন না কেন, কসম আল্লাহ, সে দুর্বল নয়, সে দুর্বল নয়, সে দুর্বল নয়। যার উপমা ফিরআউন আর মূসা আলাইহিস সালাম। মূসা আল্লাহর পথের প্রতীক, তাই মূসা আসার কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরআউন জারি করে দিয়েছিল যে যার গর্ভে এই মুহূর্তে সন্তান আছে, সন্তানদেরকে মেরে ফেলো। আচ্ছা, পেটের বাচ্চা ফিরআউনের কি ক্ষতি করবে? কি ক্ষতি করবে? কিন্তু সেটা বড় কথা নয়, কথা হলো ওই অবুঝ বাচ্চাটাকে তারা ভয় করেছিল, করে নাই? এইরকম ভাবে আপনি যুগ যুগ ধরে আপনি দেখেন যে যারা আল্লাহর পথের পথিক হয়, তারা মায়ের পেটেও যদি থাকে তারপরেও দুষ্কৃতিকারীরা তাদেরকে ভয় পায়। আপনি যুগ যুগ ধরে দেখেন 6 বছরের একটা বাচ্চাও যদি ছাদের উপরে ওঠে খেলার জন্য, উপর থেকে মনে করে হেলিকপ্টার ওয়ালারা যে এই বাচ্চা মনে হয় এই ছাদের উপর থেকে আমাদেরকে গুলি করবে, এটাই মনে করে উল্টাই তারা গুলি করেছিল। আছে না? নাই? কারণ দুর্বল যত দুর্বলে হোক, বিশ্বাস করেন সে দুর্বল নয়। এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় দুর্বল, নিগৃহীত, একেবারে মুসাফির হালতের জীবন যাপন করেছে আলেম ওলামারা। আলেমদের থেকে দুর্বল আর কেউ নাই। কেন জানেন? মসজিদে ইমামতি করে, ওই কমিটির দিক তাকায় থাকে যে কমিটির না জানি মন সন্তুষ্ট করতে পারলাম কিনা। যদি কমিটির কারো মন সন্তুষ্ট না হয়, পরের ওয়াক্তে ইমাম সাহেবের চাকরি নাই। এত সহজে চাকরি যাওয়া কারো থাকে না। অন্তত আপনারা গার্মেন্টসে চাকরি করেন, চাকরিতে বরখাস্ত করতে হলো 3 মাসের বেতন, এরপর আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হয়, সময় দিতে হয়, আগামী মাসে তুমি রিজাইন দিয়ে চলে যাও। কিন্তু ইমামতি চাকরি আর আলেম ওলামাদের চাকরিতে কোনো রিজাইন নাই, টাইম নাই। ফজর করাইছেন, জোহরের আগে পছন্দ হয় নাই, আপনি গেট আউট। বোঝেন নাই কথা? সবচেয়ে মুক্তালাবদ্ধ ছিল আলেম ওলামাদের। আর এই আলেম ওলামাদেরকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, আপনারা দেখেছেন কোমরে দড়ি, পায়ে শিকল, হাতে হ্যান্ডকাপ। দেখেন নাই? এইরকম বন্দী জীবন মনে অন্য কারো হয় নাই। এরশাদ শিকদারও মনে এরকম করা হয়েছিল না। কেন এত ভয়? তার কারণ দুর্বল যতই দুর্বল হোক, সে যদি ইমানদার হয় তাকে আপনি কোনোদিন দুর্বল মনে করবেন না। তাকে আপনি কি মনে করবেন না? বাংলাদেশে বর্তমান 17-18 কোটি মানুষ। ভারত যদি মনে করে বাংলাদেশের দুর্বল, তাহলে কপাল পূর্বে ভারতের। কথা ঠিক কিনা? ওরা 100 কোটি মানুষ যদি হয়, বাংলাদেশে যদি 17-18 কোটি মানুষ হয়, ওদেরকে পিষে খাবে, একটুকু কিছু মনে হবে না বাংলাদেশ। কারণ ওদের ঈমান নাই, ওরা বেঈমান, ওরা ভয় পায়, ওরা ভয় পায়। আমরা মরার পরও বাঁচার চিন্তা করে আমরা বাঁচবো,
আর ওরা জানে আমি মরে গেলেই শেষ, যার কারণে ওরা মরার ভয় পায়। আর আমরা মনে করি মরলে তাই কি হয়েছে, এরপর আমি আরেকটা সুখী জীবন পাবো, যার কারণে আমরা মরার ভয় করি না। আর ওরা জানে আমি মরলেই এই দুনিয়ার মানুষে পুরে শেষ করে দিবে, আর কি আছে, শেষ। আর আমরা জানি আমি মরলে হয়তো 60 বছর জীবনের থেকে আমি ইস্তফা পাবো, পরবর্তী জীবনে আমার আর কোনো টাইম টেবিল নির্ধারণ করা থাকবে না, যার কারণে মরার ভয় আমরা পাই না। ওরা যতই পানি ঢালুক না কেন, পানি ছাড়ুক না কেন, আমরা মরিয়াও মরবো না। আমরা সাঁতারও জানি, আমরা বাঁচতে জানি, সহযোগিতা করতে জানি, সহমর্মিতা করতে জানি, একে অপরের পাশে দাঁড়াইতে জানি, কিন্তু ওরা এটা জানে না। আমার ভাইরা, তাহলে 1 নাম্বার শক্তিশালী হতে হলে কি লাগবে? নামাজ। 2 নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত হতে হবে, সহমর্মিতা, একজন আরেকজনকে দান করবে। কি করবে? দান করবে। এরপরে বলছে ওয়াতিউর রাসূল। এই ওয়াতিউর রাসূলটা কেন? আপনি রাষ্ট্র ক্ষমতা চান, আপনি দ্বীন প্রতিষ্ঠিত চান, আপনি ভয় এবং নিরাপত্তা চান, ওয়াতিউর রাসূল, আল্লাহ রাসূলের সুন্নতের বাইরে যেটা পারবেন না। ওয়াতিউর রাসূল, আপনি যদি 3টা পুরস্কার হতে চান আল্লাহর তরফ থেকে, আপনি সুন্নতের পাবন্দির উপরেই চলতে হবে, তাহলে আপনি পাবেন। এরপরে রব্বুল আলামিন কি বলেন? লাআল্লাকুম তুরহামুন। এই 3 কাজ যদি করো আমি আল্লাহ তোমাদেরকে দয়া করব। কি করব বলেন তো? কি করব বলেন তো? দয়া করব। দয়াটা কি? দুনিয়ায় আল্লাহ ক্ষমতা দিবেন, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, দ্বীন প্রতিষ্ঠিত করবেন, এবং দুনিয়ায় যতদিন চলবেন বাঘের গর্জনের মতো চলবেন। এই হৃদয়ের ভিতরে কোনো ভয় থাকবে না। রব্বিশ রাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, দেননি? হৃদয়ে শক্তি সঞ্চয়ের জন্য রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মুসলমান এগুলো জানে, যার কারণে তারা বুক পেতে দিতেও ভয় পায় না। কি বলেন? বুক পেতে দিতেও ভয় পায় না। আমি মনে করি ৭১-এর যুদ্ধ আর ২০২৪ সালের যুদ্ধ আকাশ জমিন ব্যবধান। ৭১-এর যুদ্ধের যারা গুলি করেছে, মারছে, যাই কিছু করছে, অন্য একটা রাষ্ট্র থেকে এসে করা লাগছে। আর যারা মুক্তিযোদ্ধা করেছে তাদের অনেকের হাতে অস্ত্র ছিল। আর ২৪ সালের যুদ্ধ যা হয়েছে, এক পক্ষের হাতে কোনো অস্ত্র নাই, বিনা অস্ত্রে তারা বন্দুকের সামনে যেয়ে দাঁড়িয়েছে। এটাই কঠিন ছিল। এই মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ছিল না, বিনা অস্ত্রতে দাঁড়িয়েছে। চিন্তা করছেন একবার, ভাবুন তো। আর আগের মুক্তিযোদ্ধাদের হাতে কি ছিল? অস্ত্র ছিল। আহা, আমার ভাইরা, এটার নাম ইমানদার। এটার নাম কি? আল্লাহ সে কথাই বলেছেন, তোমাদের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিব। আমরা চাই না এই 3টা পুরস্কারে আল্লাহ যেন আমাদেরকে পুরস্কৃত করেন। সূরা নূরের 55 নম্বর আয়াতটার আলোকে আমরা আমাদের জীবনটা গঠন করতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলে আমিন। আয়াতটা কি বুঝছেন আপনারা? আমি আয়াতটাকে আপনাদের ব্রেনে ঢুকাই দিতে পারছি? এভাবে একটা একটা করে আয়াত যদি বলি, যদি বুঝাইতে পারি, আমল করা কি হবে? সহজ হবে। এই জন্য যত দুঃখ করেন, কষ্ট করেন, যত কিছুতেই পড়েন, নামাজ ছাড়বো না। রাজি আছেন? হতাশ হব না, চিত হয়ে কাজ হয়ে পড়ে যাব না। ইমানকে শক্তিশালী করে আপনি পল্লী বিদ্যুতের খাম্বার মতো দাঁড়িয়ে যান। আপনার উপর দিয়ে ৩৬,০০০ ভোল্টের কারেন্টে তার যাইতে পারে, আপনাকে স্পর্শ করবে না। কি বলেন? কি করবে না? ৩৬,০০০ ভোল্টের কারেন্টে তার আপনার মাথার উপর দিয়ে যেতে পারে, যায় নাই? পল্লী বিদ্যুতের উপর দিয়ে, খাম্বার উপর দিয়ে যায় নাই? স্পর্শ করছে? করবে না। আপনি যদি এরকম
শক্তিশালী ইমানদার হতে পারেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন এই তিন কাজ যদি করো আমি আল্লাহ তোমাদের প্রতি হতে পারে রহমত করব। সে রহমতটা হলো আল্লাহ বলেন ঈমানের হালতে যদি তোমরা থাকো, আমলে সালেহ করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিব, তোমাদেরকে দিন প্রতিষ্ঠা কায়েমের জন্য স্থাপিত করব, এরপরে তোমাদের কোনো ভয়। তাহলে এই আয়াতের আলোকে আমরা যতটুকু বুঝলাম 55 এবং 56 সূরা নূর, যে সর্ব অবস্থায় নামাজ ছাড়া যাবে না। কি বলে? নামাজ ছাড়া যাবে না। আর একে অপরের প্রতি সহমর্মিতা করতে হবে, আতুজ যাকাত। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সহমর্মিতা করেছেন অনেকে অনেক ভাবে, বিভিন্ন ভাবে হয়তো এই প্লাবিত মানুষগুলোকে আপনারা দান করেছেন, করেন নাই? গত জুমায় আমি চাইছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন।